আরে অমিয় দত্ত কর্ণ রায়ের বাবা। এটা অসম্ভব। ওই লোকটা নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। সেদিন বর্দার সাথে আমিও গেছিলাম ওনার বাড়িতে। মিথ্যে বলছে। ওই লোকটার মুখোশ আমি খুলবই, প্রমাণ আমি করবই। কেন ভাবছি আমি এসব? কেন ভাবছি আমি ওর কথা? ও তো আমার বিন্দি নয়, ও সৃষ্টি। ওকে দেখার জন্য ওর কর্ণ স্যার আছে, আমি তো পরপুরুষ। আমি সত্যি যদি বিন্দি আমার জন্য না ভাবে তাহলে ও কি এইভাবে ছুটে আসতো? ভবানীগড় কর্পোরেশনের কাজ আমরা কত কম টাকায় করব, এই কাগজ ওদের কে দিল? আর সেই কাগজ ফেরত দিতে বিন্দি কেন এলো? কর্ণর ভালো করতে হলে ও তো অন্য কাউকে বাড়াতে পারতো, নিজে কেন এলো? কি চায় ও? ব্যবসাটা আমরা করি নাকি অন্য কিছু? এর উত্তর আমায় জানতেই হবে। আসুন, ভেতরে আসুন, আসুন 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 ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি বসুন, আপনার জন্য জল নিয়ে আসি। বসুন। ইটস ওকে। জল খান। থ্যাংক ইউ। তবে আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। আপনি জলটা খান, আর আপনি যা জিজ্ঞেস করছেন না, ওইসব নাম ঠিকানা এগুলো সব ভুল, ঠিক নেই। খান, শান্ত মনে জলটা খান। আচ্ছা, আপনি কি শুনছেন? শুনুন। কি মিস্টার অমিয় দত্ত, আপনি কিন্তু এইভাবে বাঁচতে পারবেন না। দেখুন, আপনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন আপনি খারাপ লোক, কিছু একটা গন্ডগোল করেছেন আপনি। লোকটা ফোনটা নিয়ে চলে গেল। ফোনে যে পেমান আছে, অমিয় দত্তর স্বীকারোক্তির ভিডিও খানা, কিন্তু সেটা যদি ওই লোকটা দেখে ফেলে নষ্ট করে দেয়? যদি ফোন করে কারোর সঙ্গে যোগাযোগ করে, ফোন করে যোগাযোগ করবে। কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? যোগাযোগ করা দেখাচ্ছি। তুমি অমিয় দত্তকে কেন টাকা দিয়েছো? আই এম রিয়েলি সারপ্রাইজ শ্রীতাংশু। আমি বাড়িতে আজ এত বড় একটা পার্টি অর্গানাইজ করেছি, আর তুমি এখন এসব আলোচনা শুরু করলে। লোকজনদের আমি পরে দেখছি। তোমাকে যে প্রশ্নটা করেছি আগে সেটার উত্তর দাও। আমরা তাহলে আসছি শ্রীতাংশু। ভালো করে খেয়েছেন তো? খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। শ্রীতাংশু, এত গেস্ট, আমি তাদের অ্যাটেন্ড করব না, এসব তুমি কোত্থেকে পাও আমি বুঝতে পারছি না। তোমার মোবাইল থেকে। আমার ফোন থেকে? মানে? দেখো শ্রীমন্তিনী, অন্যের ফোন ঘাটা আমার অভ্যেস নয়, কিন্তু যখন থেকে তোমার ফোনে আমি মেসেজটা দেখেছি, আমি দু চোখের পাতা এক করতে পারিনি। মাই গুডনেস, শ্রীতাংশু আর কি জানে? ওই যে লোকটা, রঞ্জনার স্বামী অমিয় দত্ত,
ওকে তুমি টাকা দিয়েছো কেন? অমিয় দত্ত, রঞ্জনার, ও শীতাংশু, কাম অন। আচ্ছা, পৃথিবীতে কি একটাই অমিয় দত্ত আছে? দিস অমিয় দত্ত ইজ নট দ্য সেম পারসন। এ তো আমার অ্যাসিস্ট্যান্ট, আমার জুনিয়র। আর টাকা দিয়েছি কারণ ওর মা অ্যাকচুয়ালি হসপিটালে টাকা দরকার ছিল, তাই দিয়েছি। হোয়াটস দ্য বিগ ডিল? সত্যি তুমি না? ইয়েস, আইল জাস্ট জয়েন ইউ। পার্টিটা এনজয় করো, ওকে? সত্যি। শোনো, সবাইকে ডাকো, এবার কেক কাটা হবে। যাও যাও যাও। ও মাই গড, শীতাংশু আজকাল আমার ফোন চেক করছে নাকি? কিন্তু আমার ফোনটা কোথায়? ফোনটা কোথায় রাখলাম? তোর তো সীমন্তিনী ম্যাডাম ফোনটাই ধরছে না। সেটা কি যে প্রবলেমে ফাঁসলাম আমি। ম্যাডাম ফোনটা ধরুন। অমিয় দত্ত, দরজাটা খুলুন, ফোনটা ফেরত দিন আমার। কি করি এখন আমি? আমায় যে বেরোতেই হবে এখান থেকে, নাহলে ওই লোকটারে বর্দা, ভালো দিদি, মণিমা সবার সামনে নিয়ে গিয়ে কি করে পেমান করব যে ওই লোকটা মণিমা আর কর্ণ স্যারের নিয়ে মিথ্যে কথা বলেছিল। না সীমন্তিনী ম্যাডাম, আমার কিন্তু আর কোনো উপায় দেখছি না। আমাকে কিন্তু আপনার ওখানে যেতেই হবে, আপনার বাড়িতে যেতে হবে। ইয়েস, আপনার বাড়িতেই আমি। কিন্তু এই মেয়েটাকে এখানে রেখে যাওয়াটা কি ঠিক হবে? না, কিন্তু এই মেয়েটা তো আচ্ছা আচ্ছা মহিলা। কি মেয়েটা কে? কি করবো আমি এখন? কি দিয়ে ভাঙবো আমি? দরজাটা ভাঙতে হবে। মেয়েটা যদি কোনো ফন্দিবাজি করে বেরোবার চেষ্টা করে, না সেটা কি করে সম্ভব? সমস্ত সম্ভবে আমি চাবি দিয়ে এসেছি, চাবি তো আমার কাছে। কিন্তু আমাকে এই মেয়েটার সব কথা বলতেই হবে। আমাকে যেমন করে হোক সীমন্তিনী ম্যাডামের সঙ্গে দেখা করতেই হবে, যেতেই হবে। বেরোতে হবে আমায়, বেরোতেই হবে। এখানে আটকে থাকলে হবে না। খুব কষ্ট হচ্ছে সৃষ্টি, একবার আয় না। আমি আর পারছি না, তাই না কেন এত কষ্ট হচ্ছে? কেউ আছেন? কেউ থাকলে প্লিজ দরজাটা খুলুন না। শুনতে কেউ
জিজ্ঞেস করছি কে? দেখুন মিস্টার অমিয়, আপনি কিন্তু নিজের বিপদ নিজে বাড়াচ্ছেন। দরজাটা খুলুন আর আমায় বেরোতে দিন। এ তো ওই লোকটা নয়। উনি দরজায় আওয়াজ কেন করবেন? দরজাটা উনি নিজেই আটকে গেলেন। অন্য কোনো লোক কোনো বদ মতলব নিয়ে আসেনি তো? আমি জানতাম তুমি এখানেই আসবে। ওই 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 লোকটা কোথায় গেল? ওই লোকটা অমিয় দত্ত। ওই লোকটা কোথায় গেল? এখানে কেউ ছিল না, এখানে কেউ নেই। দরজা বাইরে থেকে আটকানো ছিল। আর আর তোমাকে তোমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে গেছিল কেন? কি হয়েছে বলো আমাকে। কেউ কেউ ছিল না মানেটা কি? অমিয় দত্ত কোথায় গেল তাহলে? ও কি আমার ফোনটা আমার ফোনটা কোথায়? সরুন না। ফোনটা কোথায় গেল আমার? আমার ফোনটা কি এদিকে? ফোনটা ভেঙে দিল লোকটা। কি হবে এখন? সব কি হয়েছে কি? লোকটা ফোনটা ভেঙে দিয়েছে। না না, এটা কিছুতেই হতে পারে না। এত কষ্ট করে আমি প্রমাণ জোগাড় করলাম আর এইভাবে? না না, এইভাবে শেষ হয়ে যেতে পারে না। তুমি আমায় কিছু বলছো না কেন? কি হয়েছে? লোকটা তোমাকে ঘরের মধ্যে আটকে রেখে গেছে কেন? তোমার ফোনটা কেন ভেঙে দিয়েছে সে? কিসের প্রমাণ? কি বলছো আমায় বলো। কি নষ্ট হয়ে গেছে এর মধ্যে? ওই লোকটার আমি যে ভিডিওখানা শহরের বাবুরে দেখাতে পারবো না। মুখে বললে উনি আমার কথা বিশ্বাসও করবেন না। কি করি আমি এখন? তবে কি মণিমার শেষ ইচ্ছেটুকু আমি পেমেন্ট করতে পারবো না? ওনার নামে ওটা সব মিথ্যে অভিযোগ মুছে দিতে পারবো না? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি বিন। আপনি দয়া করে বলবেন কি হয়েছে? কি হবে বলে? আমি যা বলবো বিশ্বাস করবেন সেটা? করবেন না তো? কারণ এখন আমার কাছে কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই আমার কাছে। সব শেষ। আরে আপনি আমার কথাটা শুনুন। অমিয় দত্ত এইভাবে বিন্দিকে ঘরের মধ্যে আটকে রেখেছিল কেন? আমায় জানতেই হবে। কোনো ক্ষতি করেনি তো ওর? ওর এত সাহস ও বিন্দিকে? শুনছেন? কিছুতেই ফোনটা তো এই যে শুনছেন, হ্যাঁ আপনি একবার সীমন্তনী ম্যাডামকে ডেকে দেবেন। এখন ভেতরে পার্টি চলছে, কারোর ভেতরে যাওয়ার অনুমতি নেই। দেখুন আমার খুব আর্জেন্সি আছে, প্লিজ একবার ডেকে দিন প্লিজ। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখছি। প্লিজ।
না, ভেতরে যাব না। শীতাংশু গুহ রায় আমাকে এখানে দেখে নিলে চাপ হয়ে যাবে। শুনুন, কোথায় যাচ্ছেন আপনি? গাড়িতে উঠুন। আমি আমার মতো যাব। এত অবাধ্য কেন আপনি? কখনো কোনো কথা কেন শোনেন না আমার? আশ্চর্য তো, আমি তো আমি জানি আপনার গাড়ি আছে, বাট রাইট নাও এখানে দাঁড়িয়ে আপনি কোন গাড়িতে উঠবেন সেটা নিয়ে ঝগড়া করাটা মোটেও সেফ নয়। ইউ আন্ডারস্ট্যান্ড? দেখুন ম্যাডাম, জায়গাটা মোটেও সুবিধার নয়, আর আমি আপনাকে নতুন করে আর কোনো বিপদের মধ্যে পড়তে দিতে চাইছি না। আপনি সেটা বুঝতে পারছেন না? আমি একটা কথা বেশিবার বলা পছন্দ করি না, কোনোদিনই করতাম না। কি হলো কি আপনি? ওই অমিয় দত্তকে আমি ছাড়বো না। বিন্দিকে কষ্ট দিয়েছে ও। বাড়িতে এত বড় একটা পার্টি চলছে, তুমি আমাকে ডাকলে কেন বাইরে? কে এমন এসেছে? হ্যাঁ, কোথায়? কে কে এসেছে? আমি। কি আপনি? শোনো, তুমি ওদিকে যাও, আর এদিকে যেন কেউ না আসে সেটা খেয়াল রাখবে, ঠিক আছে? যাও। কি ব্যাপার আপনি এখানে? আপনি একেবারে বাড়ি চলে এসেছেন, ব্যাপারটা কি? ম্যাডাম, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? ম্যাডাম, আমি বুঝতে পারছি না যে আমি আপনাকে না বললে আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি অমিয় দত্ত? হ্যাঁ, কেন? আপনি রঞ্জনা রায়কে চেনেন? আপনি কে? আমি রোজ নার্সিংহোম থেকে আসছি। রঞ্জনা রায় আপনার স্ত্রী, তাই তো? আপনি প্লিজ আসুন আমার সাথে। খান, শান্ত মনে জলটা খান। ম্যাডাম, আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই মেয়েটাকে। কিরকম দেখতে মেয়েটাকে? মেয়েটা দেখতে ফর্সা করে, একটু ছোট মতো। বিবাহিত? না, দেখে তো মনে হল। চুলটা কি অনেকটা আমার মতো? হ্যাঁ হ্যাঁ, রাইট, আপনার মতনই হবে। বিন্দি? বিন্দি? বিন্দি কে ম্যাডাম? আমি তো একটা কথা বুঝতে পারছি না, বিন্দি আপনার বাড়িতে পৌঁছলো কি করে? আচ্ছা, আপনি এখানে চলে এলেন কেন? আপনি আমাকে ফোন করলেন না কেন? ম্যাডাম, আমি আপনাকে অনেকবার ট্রাই করেছি, আমি কিছুতেই পাচ্ছিলাম না আপনাকে। মনে পাচ্ছেন না আমাকে? নো। ফোনটা যে কোথায় রাখলাম বুঝতেই পারছি না। এনিওয়েজ, ওই বিন্দি এখন কোথায়? আমার বাড়িতে। আমি ওকে লক অ্যান্ড কি করে এসেছি। খুব ভালো করেছেন। আপনি একটা কাজ করুন, আপনি মানে এখন এখান থেকে কেটে পড়ুন, বুঝেছেন? আপনি কিন্তু বাড়ি যাবেন না, অন্য কোথাও যাবেন। আর আপনার বাড়ির চাবিটা আমাকে দিন, আমার লোকেরা সবকিছু সামলে নেবে। আজ রাতের মধ্যে এই বিন্দিকে ওখান থেকে পাচার করতে হবে। দিন চাবিটা। ম্যাডাম, বাড়ি তো আমার যাওয়া হবে না।
তাই আমাকে তো অন্য কোথাও থাকতে হবে আর কি। টাকা লাগবে তো? ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। ওকে, আপনি এখন যান এখান থেকে। শুনুন, আর যাই হোক না কেন আপনি আমাকে ফোন করবেন না, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি আপনার সাথে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? আমার লোকেরা সব সামলে নেবে। কিন্তু ম্যাডাম, যদি কোনো বড় কেস। বললাম তো, আপনার কোনো টেনশন নেই, আমি সব সামলে নেবো। আপনি এখন যান এখান থেকে, যান।